गुड मर्निंग बंधुरा आमी स्नेहाशिष आमार ठिकाना ओयान यूट्यूब चैनेले आपनादेर प्रत्येककेई स्वागत। आज के आमी एखन दाड़िये आछि नयाबाद मिनी बास स्टैंडे और এই সামনের দিকে যে মিনি বাসটি আপনারা আসতে দেখছেন এই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে মুকুন্দপুর ইএম বাইপাস যাদবপুর গড়িয়াহাট এক্সাইড ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন এই রাস্তাটি সোজা মুকুন্দপুর ইএম বাইপাসের সঙ্গে গিয়ে মিশেছে। এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড এরিয়া থেকে আমি আপনাদেরকে খুব কাছেই একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড হলো দক্ষিণ কলকাতার এক জনপ্রিয় লোকাল মার্কেট। এখানে আপনারা সকাল থেকে সন্ধ্যা অবধি ব্যস্ততা দেখতে পেয়ে যাবেন। তাছাড়া এখানে সকালে আপনারা টাটকা ফল, মাছ, সবজি, মাংস এভরিথিং খুব কাছেই পেয়ে যাবেন। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন এই রাস্তাটি সোজা নয়াবাদ অটো স্ট্যান্ডের দিকে চলে গেছে। তাছাড়া আমি এখন ক্যামেরা ঘুরিয়ে ডান দিক দেখাচ্ছি, দেখুন সামনের দিকে যে টোটোগুলি আপনারা দাঁড়িয়ে থাকতে দেখছেন এই টোটোগুলি এখান থেকে নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে যাতায়াত করে। এখান থেকে আপনারা 7-8 মিনিটের মধ্যেই নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে এই টোটোগুলিতে করে চলে যেতে পারবেন। ভাড়া লাগে মাত্র 13 টাকা। আর এই নয়াবাদ হলো সাউথ কলকাতার মধ্যে এক উদীয়মান আবাসিক এলাকা। এখানে আপনারা ছোট বড় সমস্ত ধরনের অপশন আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানকার রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, প্ল্যান মাফিক তৈরি, তাই রাস্তাঘাটগুলি খুবই চওড়া। এই নয়াবাদ এরিয়া শহরের কোলাহল থেকে একটু দূরে, কিন্তু আধুনিক সমস্ত ধরনের সুযোগ সুবিধা এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি কেউ এই নয়াবাদ এরিয়া ফ্ল্যাট কিনতে চান বা বসবাস করতে চান তার জন্য একদম আদর্শ এরিয়া। আর আপনারা যদি কেউ ইনভেস্ট পারপাসে ফ্ল্যাটও কিনতে চান তাহলেও এটা খুব আপনাদের জন্য সাশ্রয়ী। এই নয়াবাদ এরিয়া অন্যান্য অভিজাত এলাকার তুলনায় এখানে ফ্ল্যাটের দাম অনেকটাই কম, তাই আপনারা অনায়াসেই এখানে 1 BHK থেকে 4 BHK অবধি কিনতে পারবেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের সামনে চলে এলাম। আর এই যে ফ্ল্যাটটি আপনারা দেখছেন এই ফ্ল্যাটটা G+4 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে 3 BHK ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। টোটাল 8টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। এই বিল্ডিংয়ের টোটাল 8টি ফ্ল্যাটের মধ্যে 6টি ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। এখন মাত্র 2টি ফ্ল্যাট এখানে পড়ে রয়েছে। এই সামনের দিকে যে 3 BHK ফ্ল্যাটটি এটা আপনারা সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। আর ব্যাক সাইডে আপনারা একটা ফার্স্ট ফ্লোরে 3 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। তাছাড়া বাকি ফ্ল্যাটগুলি বিক্রি হয়ে গেছে। তো যদি এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনতে চান তাহলে খুব শীঘ্রই আসুন, নাহলে দুটো ফ্ল্যাট বিক্রি হয়ে গেলে এখানে আপনারা আর ফ্ল্যাট পাবেন না। এখানে আপনারা যদি ফ্ল্যাট কেনেন এই বিল্ডিংয়ে আপনারা লিফটের ফেসিলিটি এবং কভার কার্পেটিংয়ের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাবেন। লিফটটি ইনস্টল এখনও হয়নি, কয়েকদিনের মধ্যে লিফটটি ইনস্টল হয়ে যাবে। প্রথমে ইস্ট ফেসিং মুভ করে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের লিভিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। এটা হচ্ছে লিভিং এরিয়া। সামনের দিকে যে জায়গাটি আপনারা দেখছেন এটি কিচেন কাম ডাইনিং এরিয়া। আর এই লিভিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। এই ফার্স্ট বেডরুমের এই জায়গাতে আপনারা প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এই ফার্স্ট বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা ফ্রেঞ্চ উইন্ডোর অপশনও পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এই জায়গাতে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আমি এখন ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরা করে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমে যদি আপনারা টিভির ক্যাবিনেটও লাগাতে চান তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবিল এন্ট্রি পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুম থেকে লিভিং এরিয়া নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং এরিয়াটি আপনারা দেখছেন এটি লম্বাতে 13 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং মেন রাস্তার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই লিভিং এরিয়ার সঙ্গে আপনারা নর্থ ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে এই লিভিং এরিয়াটি দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির এই লিভিং এরিয়াটা
এখন আমি আপনাদেরকে কিচেন কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এটি লম্বাতে আপনারা 10.5 ফুট, চওড়াতে 8 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি এখানে পেয়ে যাবেন। আর এই কিচেন কাম ডাইনিং এরিয়ার বাম পাশে এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেটে আপনাদেরকে নিয়ে চলে এলাম। কমন টয়লেটে প্রবেশ করেই হাত মুখ ধোয়ার জন্য এখানে জলের কল, একটা বেসিনের অপশন এখানে করে দেওয়া রয়েছে। এখানে হ্যাঙ্গিং কুমোরটি লাগিয়ে দেওয়া থাকবে, সঙ্গে এখানে ফ্ল্যাশের অপশন করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে স্নানের জন্য আরও একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরে স্নানের জন্য এখানে শাওয়ারের অপশন করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আপনারা একটা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশনও পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ঠান্ডা এবং গরম জলের জন্য এই জায়গাতে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির। আর এই যে কমন টয়লেটটি দেখছেন, এটি লম্বাতে 7 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে কিচেন কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এই কিচেন কাম ডাইনিং এরিয়ার ডান দিকে এখানে চাইলে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন। তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে কিচেন এরিয়ায় নিয়ে চলে এলাম। থালা বাসন ধোয়ার জন্য এখানে একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাবেন। সঙ্গে অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রো ওভেন রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে নর্থ ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। উপরে কিচেন চিমনি বা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। এই যে কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কিচেন রুমে ইউসেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে চাইলে আপনারা আরও একটি পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন মিক্সার গ্রাইন্ডারের জন্য। এই যে কিচেন রুমটি আপনারা দেখলেন খুব সুন্দর কোয়ালিটির, এখানে আরও একটি পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কিচেন রুম থেকে বেরিয়ে এলাম। কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি এখন সেকেন্ড বেডরুমে যাচ্ছি। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই জায়গাতে একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথের দিক মুভ করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন লম্বাতে 11 ফুট, চওড়াতেও 11 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে আরও একটি ইস্ট ফেসিং বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমে এই জায়গাতে আপনাদের জন্য এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখলেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আবারও আমি ইস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। থার্ড বেডরুমে প্রবেশ করেই এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই যে ওয়াল আলমারিটি দেখছেন, তার ঠিক ডান দিকেই এখানে আপনারা কেবিল টিভিটি ইনস্টল করতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবিল এন্ট্রি পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে আরও একবার সাউথের দিক থেকে নর্থের দিক মুভ করে এই থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটি দেখাচ্ছি। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন, তার ঠিক বাম দিকেই নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে আরও একবার নর্থের দিক থেকে সাউথের দিক মুভ করে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। তাই অ্যাটাচ টয়লেটে হাত মুখ ধোয়ার জন্য এখানে বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে স্নানের জন্য জলের কলের অপশান আপনারা পাচ্ছেন। স্নানের জন্য এখানে শাওয়ারের অপশান করে দেওয়া রয়েছে। আর এই যে শাওয়ারের ঠিক ডান দিকেই এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকেই এখানে আপনারা একটা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় এখানে একটা সুন্দর বক্স জানলার ফেসিলিটি করে দেওয়া রয়েছে। আর এই বক্স জানলার ঠিক নিচেই এখানে আপনারা একটা হ্যাঙ্গিং কুমোডের অপশান পেয়ে যাবেন। সঙ্গে একটা হ্যান্ড শাওয়ার এবং আরও একটি জলের কলের ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে আবারও থার্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর আজকে যে আমি এই 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি 1151 স্কোয়ার ফিটের। এই 1151 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট সঙ্গে কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 62 লাখ টাকা। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয়, আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন দিনের নতুন ভিডিও নিয়ে।